রাত হলেই বদলে যায় পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপারের চিত্র। তিনতাসের ফাঁদে ফেলে একটি সংঘবদ্ধ চক্র যাত্রী ও চালকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রের সাথে জড়িত ফেরির স্টাফ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আধার নামলেই গা শিউরে ওঠার মতো ঘটনা দেখা যায়। ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিতে ইঞ্জিন চালিত নৌকা ভিড়িয়ে উঠছে 10 থেকে 12 জন লোক। সংঘবদ্ধ এই চক্রটি ফেরিতে উঠে বসায় জুয়ার আসর। 100 টাকায় 300, 500 টাকায় 1500 আর 5000 টাকায় 15000 টাকা জেতার প্রলোভন দেখিয়ে তিন তাসের খেলায় যাত্রী ও চালকদের টেনে আনে চক্রটি। সুযোগ বুঝে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ঘড়ির মতো মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা সটকে পড়ে। যাত্রীরা ওটার ফলবন দেখিয়ে ওখানে সামনে যায়, যাওয়ার পর দিয়ে ওরা আবার ওরা খেলে। যে ফিলি পারে মাইরে কাইটে টাকাগুলো নিয়ে যায়, মোবাইল থাকলে মোবাইল পর্যন্ত নিয়ে যায়, মানে এক ফিলি ডাকাতি করার সিস্টেম। প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে এই কামটা রাতারাতি বন্ধ হইতে পারে। অথচ নীরব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ভূমিকা নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ, ফেরির স্টাফ ও নৌ পুলিশের সহযোগিতা ছাড়া প্রতি রাতে এমন অপকর্ম চলছে কেমন করে? প্রতিবাদ করলে হামলার ঘটনাও আছে। ওরা 3 জনা মিলেই মানে ওনাদের কন্ট্যাক্ট থাকে আর কি। কেউ 500 দেবে, কেউ 500 দিয়ে 1000 নেবে, কেউ 1000 দিয়ে 2000 নেবে। এইভাবে মানুষকে আর কি আকৃষ্ট করে। 4-5টা চক্র আছে, এদের সঙ্গে ঘাটের কিছু কিছু লোক জড়িত আছে, পুলিশও আছে এর মধ্যে। পুলিশরা দেখেও কিছু দেখে না। প্রকাশ্যে চলছে জুয়া এবং তারই জের ধরে জোর জুলুম। অথচ দেখার দায়িত্ব যাদের, দায় দায়িত্ব নিতে চাইছে না তারা কেউই। আমরা তো অনেক সময় সতর্ক করে দিই মাইকিং করে, যে আপনারা কেউ তিন চাষ খেলাতে যাবেন না, আপনাদের সর্বস্ব কেড়ে নিয়ে যাবে। তারপরে অনেকে লোভে পড়ে যায়, তাদের সর্বস্ব হারায়। আমরা জানতে পাই, আমরা ধরে ব্যবস্থা নেই আমাদের পক্ষ থেকে। আমরা প্রতি ফেরিতে আমাদের পাহারা দেওয়ার মতো জনবল আমাদের নাই। আমরা যে জনবল আছে আমরা টিম করে কাজ করি। যেহেতু 17টা ফেরি চলে, প্রতিটা ফেরিতে 8-10 জন করে প্রতিনিধি আছে বিএডব্লিউটিসি। তাহলে প্রশ্ন, রাত শেষে কাদের পকেটে যায় এই লুটের টাকার ভাগ? চক্রটি কি এতই শক্তিশালী যে রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে? চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।